হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফেল টু রেল চ্যানেল। দেখো, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য, মানে এএলপি সিবিটি 2 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যে। ঠিক আছে, তো এখানে আমি আলোচনা করব যে তোমরা সিবিটি 2 এর যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা নিয়ে যে চিন্তা করছো, এই চিন্তাটা কিভাবে দূর করবে এবং সিবিটি 2 এর জন্য এটাকে কিভাবে রেডি করবে। ঠিক আছে, আমি এখানে তোমাদেরকে কিছু বই বলবো, সিলেবাস ভিত্তিক কিভাবে তুমি কোথা থেকে পড়বে সেটা বলবো, এবং এটা নিয়ে একটা টোটাল আলোচনা করবো যাতে তোমাদের ভয়টা দূর হয়ে যায়। এবং এই যে কদিন সময় রয়েছে, বেশি দিন তো আর সময় নেই, সিবিটি 2 যে হবে তার জন্য তোমার হাতে অনেক সময় নেই, খুব কম সময় রয়েছে। তো তার মধ্যে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে। এছাড়া যেটা আলোচনা করব যে সিবিটি 2 এই পরীক্ষায় যখন তুমি বসবে, নিজেকে মানে পরীক্ষাটায় যে তোমার অ্যাপ্রোচ হবে সেটা কিরকম হবে সেটা নিয়ে আলোচনা করব। কারণ তুমি যে কোনো পরীক্ষা যে তোমার দেখতে পাচ্ছ, যখন পরীক্ষা হল থেকে বেরিয়ে আসছে সবাই বলছে যে এত অ্যাটেম্প্ট করেছি, অত অ্যাটেম্প্ট করেছি, 90-80, কিন্তু আলটিমেটলি যখন অ্যান্সার কি দিচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে সেখানে নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমার অ্যাপ্রোচটা কীরকম হতে হবে সেটা নিয়েও আমি আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। যাদের টেকনিশিয়ান পরীক্ষা চলছে তাদেরকেও বলবো যে যাদের এখনো বাকি রয়েছে, খুব সাবধানে পরীক্ষা দাও, নিজেকে সতর্ক রেখে পরীক্ষা দাও। হাত খোলা মেলা একদম যা খুশি তাই করে দিলাম, আন্দাজে ঢিল মারলাম, এসব কাজ করবে না। তোমার যে স্ট্রেংথ রয়েছে সেই অনুযায়ী তুমি কাজ করবে। ঠিক আছে, দেখো এখানে এএলপি সিবিটি 2 এটা যে তুমি দেবে, এখানে তোমার দুটো পার্ট থাকবে, পার্ট এ আর পার্ট বি। পার্ট এ 100 নম্বরের নন টেকনিক্যাল, যেটা দিয়ে তোমার মেরিট তৈরি হবে, আর পার্ট বি তে টেকনিক্যাল, তোমার যে যার নিজস্ব ট্রেড থেকে কোয়েশ্চেন থাকবে 75। সেখানে তোমাকে মিনিমাম 35% পেতে হবে, মানে শুধু কোয়ালিফাই করতে হবে, ওই নাম্বারটা কিন্তু যোগ হবে না। তোমার মেরিট যে লিস্ট তৈরি হবে সেটা কিন্তু তোমার ওই পার্ট এ 100 নম্বরের নন টেকনিক্যাল থেকেই হবে। তো তার জন্য তোমাকে সব থেকে বেশি জোর কিন্তু ওইখানেই দিতে হবে। ঠিক আছে, তো এখন রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে ইউটিউবে দেখতে পাচ্ছি, তার কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেই সব দেখে বুঝতে পারছি যেটা, যে তোমাকে বেসিক জিনিসের উপর জোর দিতে হবে, মানে অনেক বেশি ডিপে ঢোকার দরকার নেই। ঠিক আছে, মানে ধরো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে প্রশ্ন দিচ্ছে, একদম বেসিক প্রশ্ন, যে তোমার রেজিস্ট্যান্স গুলোকে সিরিজে যোগ করলে কি হবে, প্যারালালে যোগ করলে কি হবে, ভোল্টেজ দিয়ে দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে, রেজিস্ট্যান্স বার করতে বলছে। ঠিক আছে, তোমার কারেন্ট দিয়ে দিয়েছে, রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, তোমাকে টোটাল হিট কি তৈরি হচ্ছে সেটা বলতে হবে। ঠিক আছে, এরকম ছোট ছোট অঙ্ক দিচ্ছে, এগুলো সূত্র জানলেই তুমি করে দিতে পারবে। তো এখানে তুমি ক্লাস 9-10 এর যে সিবিটি 1 যে যা পড়েছিলে সেটাকে রিভিশন দাও। আর ইউটিউব থেকে তুমি কি করবে না, নীরজ স্যার যে সায়েন্স পড়াচ্ছে সেখান থেকে তুমি রেল ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো পড়াচ্ছে সেইগুলি শুধুমাত্র প্র্যাকটিস করবে। ঠিক আছে, নতুন কিছু আর করার দরকার নেই, যেটা জানো সেটাকে আরো ভালো করে জানো, আরো ভালো করে রিভিশন দাও। সায়েন্সের জন্য এটাই ওষুধ, আর কিচ্ছু করতে হবে না। ইউটিউবে নীরজ স্যারের ক্লাস দেখো, ঘরেতে টেস্ট লাগাও, তুমি যে অ্যাপ থেকেই দাও না কেন সেই অ্যাপে তুমি সায়েন্সের একটা করে স্লট 30 নম্বর বা যেরকম ভাবে দেওয়া আছে সেভাবে তুমি পরীক্ষা দাও। যে কোনো অ্যাপ থেকে তুমি শুধু সায়েন্সটাকে 1 ঘন্টা দিয়ে টেস্ট লাগাও যে আমার সায়েন্সে কোথায় সমস্যা হচ্ছে, তাহলে সেখানটাকে আমি আরো ভালোভাবে তৈরি করব। তবে খুব বেশি ডিপে ঢোকার দরকার নেই, ওপরে উপরে বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার রাখতে হবে। যেমন এখানে সিবিটি 2 তে দেখবে সিলেবাসে রয়েছে সিম্পল মেশিন অ্যান্ড লিভার। তো সিম্পল মেশিন অ্যান্ড লিভার এই জায়গাটা তোমাকে বেসিক ক্লিয়ার রাখতে হবে, যে প্রথম শ্রেণীর লিভার কোনগুলো, এর উদাহরণ কি রয়েছে, এর ক্ষমতা একের বেশি না একের কম নাকি একই। ঠিক আছে, তোমার দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি রয়েছে, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি রয়েছে। তো চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারে টেক্সটগুলোকে আগে পড়ো। ঠিক আছে, থিওরিটা পড়ো। ঠিক আছে, থিওরি পড়ার পরে কনসেপ্টটা যে ক্লিয়ার হয়ে গেল, এবার ওই এক্সাম রিলেটেড যে কোয়েশ্চেন যেগুলো এসেছে সেগুলো তুমি ঘাঁটো, এমসিকিউ ঘাঁটো। ঠিক আছে, সিলেবাস সিবিটি 2 এর তোমার কাছে নিশ্চয়ই ডাউনলোড করা আছে, সেই সিলেবাসটা তুমি যেখানে পড়তে বসো দেওয়ালে সাঁটিয়ে নাও সিবিটি 2 এর যে সিলেবাসটা, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সিলেবাসটাকে কভার করো, শেষ করো একবার, থিওরিটা পড়ে তারপরে এমসিকিউ গুলো ঘাঁটো। ঠিক আছে, ইউনিট মেজারমেন্ট রয়েছে, তো সেরকম ইউনিট মেজারমেন্টের থিওরিটা একবার পড়ে নিলে, অবশ্যই পড়া আছে আগে থেকে, তো আরো একবার পড়ে নিলে তারপর তুমি কোয়েশ্চেনগুলো ঘাঁটলে। ঠিক আছে, ম্যাথের জন্য বারবার বলি যে সাহিল স্যারকে ফলো করো, কুইক ট্রিক বাই সাহিল স্যার। রেলের যে কোয়েশ্চেনগুলো করাচ্ছে যথেষ্ট ভালো লেভেলের কোয়েশ্চেন, এবং মানে এখন যে প্রশ্ন আসছে সেই টাইপেরই কোয়েশ্চেন কিন্তু করাচ্ছে স্যার। তো তুমি সেইগুলো ঘাঁটো। এবং ম্যাথে যেটা আমি বুঝতে পারছি যে ম্যাথে কিন্তু তোমাকে ফাঁসানোর কোয়েশ্চেন দিচ্ছে, মানে দশমিক পয়েন্ট এরকম তোমার কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে, যে
তোমার ক্যালকুলেশন করতে সময় লাগবে, তোমাকে ক্যালকুলেশনের স্পিডটা বাড়াতে হবে। বাড়িতে এই ধরনের প্রশ্ন ঘাঁটো, উত্তর আসছে ভগ্নাংশে, ঠিক আছে, এরকম উত্তর আসছে যে তুমি প্রশ্নটা ভালো করে মানে পড়েছো, তাড়াহুড়োতে পড়েছো, তোমাকে বার করতে বলেছে যে গড় কি হবে, তুমি টোটালটা বার করেছো, টোটালটা অ্যান্সারে আছে, তুমি অ্যান্সার ক্লিক করে দিয়েছো, কিন্তু তোমাকে বার করতে বলেছে অ্যাভারেজটা। তো এই ধরনের তোমাকে এই জিনিসগুলো বাড়িতে ছোট ছোট প্র্যাকটিস করতে হবে, মানে সিলি মিস্টেক হতে দিলে হবে না, ঠিক আছে। সিলি মিস্টেক হ্যাঁ একটা হলো দুটো হলো ঠিক আছে, কিন্তু এমন কাজ করে ফেললে যে নেগেটিভের সংখ্যাটা বেড়ে গেল, এরকম কাজ করবে না, ঠিক আছে। তো সিলি মিস্টেক যাতে কম হয় এই চেষ্টা করবে। ম্যাথ রিজনিংয়ে এটা হওয়ার চান্স সব থেকে বেশি থাকে, সিলি মিস্টেক বা ছোট ছোট ভুল হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। তো এটা তুমি পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে বসবে না, তুমি এটা ভাববে না যে আমাকে অনেক অ্যাটেম্প্ট করতে হবে, আমাকে 90টা অ্যাটেম্প্ট করতে হবে। তুমি ভাববে যে আমি 80খানা প্রশ্ন, আমার এখান থেকে যদি আমি 80খানা 20খানা প্রশ্ন বাদ যাক করবো না, কিন্তু 80খানা প্রশ্ন যদি আমি অ্যাটেম্প্ট করি সেখানে যেন অ্যাকুরেসি বজায় থাকে, এটা মাথায় রাখবে, অ্যাকুরেসি মেনটেন করতে হবে। তুমি করে দিলে 90টা আর 22-23খানা নেগেটিভ হয়ে গেল, তাতে কোনো লাভ হবে না তোমার, ঠিক আছে। তো তো সায়েন্স আর তোমার ম্যাথ আর রিজনিং এই জিনিসগুলো তোমাকে এইভাবে খেয়াল রাখতে হবে। এবার ছোট ছোট কথা বলছি, এগুলো তোমার কাজে লাগবে, যদি মাথায় রাখো অবশ্যই পরীক্ষার হলে কাজে লাগবে। তো এরপরে যেটা মেন বলবো যে তুমি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা নিয়ে তুমি ভয় পাচ্ছ, তো সায়েন্স বেসিক কথাটা বুঝতেই পারছো, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বেসিক সায়েন্স মানে এখানে কিন্তু সিলেবাসটা দেখো, ওখানে ফিজিক্সের যে চ্যাপ্টার একদম ধরে ধরে দেওয়া রয়েছে। তো 9-10-এর ফিজিক্সটা পড়ো, ওই চ্যাপ্টারগুলো ধরে ধরে ক্লিয়ার করো, রাইট মনে আমার এইটা ক্লিয়ার হয়ে গেল, আমার ইউনিট মেজারমেন্ট ক্লিয়ার হয়ে গেল, হিট টেম্পারেচার ক্লিয়ার হয়ে গেল, সিম্পল মেশিন ক্লিয়ার হয়ে গেল, লিভার ক্লিয়ার হয়ে গেল। বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং মানে আলাদা কোনো কিছু বই বা একটা পার্টিকুলার বই নয়। তোমরা বারবার কমেন্ট করছো, এর আগেও একটা ভিডিওতে বলেছি এটা একটা বই নয়, তোমাকে যে আমি বলে দেবো এই বইটা পড়লে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাকে ওই চ্যাপ্টারগুলো আগে ক্লিয়ার করতে হবে, ইউটিউব দেখেই হোক, বই পড়েই হোক, ঠিক আছে। আচ্ছা, ড্রয়িংয়ের জন্য তুমি কি করবে? ড্রয়িংয়ের জন্য আমি একটা নোট আমার নিজের হাতে বাংলায় লেখা, আমি সেই সময় যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি নিজের হাতে ইউটিউবে ক্লাস করে করে, বাংলায় হিন্দিতে ক্লাস করেছিলাম, কিন্তু বাংলায় আমি নোটটা নিজের মতো করে গুছিয়ে লিখেছিলাম। তো সেটাই আমি পিডিএফ বানিয়ে দিয়েছি আমার এই তোমার ডায়েরি থেকে আমি তুলে, তোমার ছবি তুলে আমি কি করেছি পিডিএফ বানিয়ে দিয়ে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেল ফেল টু রেল, যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ফেল টু রেল টেলিগ্রামে গিয়ে লিখবে দেখতে পেয়ে যাবে। তো ওখানে অ্যাটাচ করা রয়েছে পিডিএফ, ওই পিডিএফটা ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে পড়ো, একদম প্রত্যেকটা চ্যাপ্টার, মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য যে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, 8টা-9টা যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার ধরে কিন্তু আমি নোটগুলো বানিয়েছি এবং ওটা আমার কাজেও লেগেছিল। যদিও তোমার ড্রয়িং থেকে কোশ্চেন আসবে 2 থেকে 3টে আসবে, মানে এসেছিল আমার শিফটে, আমার বেলাতে 2টো কোশ্চেন এসেছিল ড্রয়িং থেকে, আমি অথচ এত পরিশ্রম করেছিলাম। যেখানে পরিশ্রম করা উচিত ছিল আমার সায়েন্স আর ম্যাথের উপরে, ভয় পেয়ে গেছিলাম কথা শুনে ইউটিউবের চারদিক থেকে, তো আমি ড্রয়িংটা নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছিলাম এবং নিজে হাতে এরকম নোটও বানিয়েছিলাম। কিন্তু 2টো কোশ্চেন এসেছিল এবং বেসিক কোশ্চেন এসেছিল, যে কলেজে ড্রয়িং করেছে সে পাতি জানবে, বোর্ডের সাইজ এসেছিল, পেন্সিলের টাইপ এসেছিল, তো ওটা সবাই পারবে, ঠিক আছে। তো ড্রয়িং এর চাপটা তুমি বেশি নিও না, চাপটা নাও সায়েন্সের জন্য, ঠিক আছে। তুমি ফিজিক্সের উপর সব থেকে বেশি জোর দাও, চ্যাপ্টার ধরে ধরে ক্লিয়ার করো, ঠিক আছে। এবং রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে, কারেন্ট তোমার টেকনিশিয়ান এক্সাম হচ্ছে, জেই এক্সাম হচ্ছে, তোমার আরও যে তোমার আরপিএফ এসআই এক্সাম, যা যা এক্সাম রিসেন্ট হচ্ছে, সেই কোশ্চেনগুলো তুমি সায়েন্সের ম্যাথের রিজনিংয়ের একটু ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে। একদম পুরোনোটা নয়, এই যে কারেন্ট পরীক্ষাগুলো হচ্ছে না, সেই কোশ্চেনগুলো তুমি ইউটিউবে পেয়েই যাবে কোথাও না কোথাও থেকে, তো সেইগুলো তুমি ঘাঁটো, সেটা তোমার দারুণ কাজে লাগবে। এটা তুমি পরীক্ষার পর বুঝতে পারবে যে আমি তোমাকে যে ছোট ছোট যে কথাগুলো বলেছি সেটা কতটা কাজের, ঠিক আছে। তো ড্রয়িং তোমার ক্লিয়ার হয়ে গেল। আরও একটা জিনিস রয়েছে দেখবে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, তোমার ওইখানে দেখবে লেখা আছে যে তোমার অকুপেশনাল সেফটি হ্যাজার্ড বলে একটা চ্যাপ্টার রয়েছে। তো ওটা তুমি কোথায় পাবে না, এই যে বইটা দেখছো না, নিমি তোমার এশিয়ান পাবলিকেশনের বই, ইলেকট্রিক, এটা আমার যেহেতু ইলেকট্রিশিয়ান, মানে আমার ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ছিল, আমি ইলেকট্রিশিয়ান ট্রেড সিলেক্ট করেছিলাম, তো এই বইটা আমি পড়েছিলাম, দারুণ কাজ দিয়েছিল। তুমি এই এশিয়ান পাবলিকেশনের বই মানে প্রত্যেকটা ট্রেডের আলাদা আলাদা পেয়ে যাবে, আমি কোনো প্রমোশন করছি না, নিজে পড়েছি বইটা, ঠিক আছে। তো আমার ডিপ্লোমা ছিল,
ডিপ্লোমা লেভেলের আমার প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু দেখলাম যে আমাকে আইটিআই লেভেলেরও নিতে হবে। সেই কারণে আমি এই বইটা পড়েছিলাম, একদম চ্যাপ্টার ধরে ধরে পড়েছিলাম। সবটা পড়িনি, কিন্তু যেগুলো আমি সিলেবাসে রেলের সিলেবাসে ছিল সেইগুলো পড়েছিলাম। এই বইতে তুমি অকুপেশনাল সেফটি হ্যাজার্ড বলে চ্যাপ্টারটা কিন্তু পেয়ে যাবে, একদম প্রথমেই আছে, ঠিক আছে, একদম প্রথমেই চ্যাপ্টারটা রয়েছে। তো এখান থেকে কোয়েশ্চেন যদি থাকে তুমি কমন পেয়ে যাবে। এছাড়া তোমার আইটি লিটারেসি যেটা রয়েছে কম্পিউটার, সেই কম্পিউটারেরও নোট কিন্তু আমি আমার এই ডায়েরিতে নিজে বানিয়েছিলাম, সেটাও পিডিএফ করে আমি টেলিগ্রাম চ্যানেল ফেল টু রেলেতে প্রোভাইড করে দিয়েছি। অ্যাটাচ করা রয়েছে পিডিএফ বানিয়ে, তোমরা সেখান থেকে ওটা ডাউনলোড করে নেবে। এবং কম্পিউটারেও অনেক বেশি প্রশ্ন থাকবে না, হাতে গোনা একটা দুটো প্রশ্ন থাকবে, সেটা আশা করছি ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো ড্রয়িং ক্লিয়ার হয়ে গেল, কম্পিউটার ক্লিয়ার হয়ে গেল। আরও একটা ব্যাপার রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে, তুমি প্যাটার্ন যদি ফলো করো যে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কি কোয়েশ্চেন এসেছে, বেশিরভাগই দেখবে পলিউশন থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। দূষণ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেখান থেকে এসছে। তো পরিবেশবিদ্যার বই জোগাড় করো, টেক্সট বই জোগাড় করে তুমি পলিউশন কন্ট্রোল এইটা পড়বে, এই চ্যাপ্টারটা পড়বে। আর একটা জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, সেটা হলো তোমার কি বলে ওটাকে, বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র ওটা তুমি খুব ভালোভাবে পড়ে নেবে, বেসিক জায়গাগুলো পড়ে নেবে, ঠিক আছে। তো ওখান থেকে প্রশ্ন আসছে। তো খুব বেশি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়েও বেশি মাথা ঘামানোর দরকার নেই। 2-3টে চ্যাপ্টার, পলিউশন হয়ে গেল, বাস্তুতন্ত্র হয়ে গেল, এছাড়া আরো কিছু কিছু সাধারণ জিনিস তোমাকে করতে হবে। সেগুলো তুমি কারেন্ট যে কোয়েশ্চেন যেগুলো আসছে ইউটিউব দেখো, যে পরিবেশ রিলেটেড কি কি কোয়েশ্চেন আসছে, সেরকম ভাবে নিজেকে তৈরি করো, ঠিক আছে। এবং একটা প্ল্যান তৈরি করো নিজের জন্য, যে আমার হাতে 45 দিন মতো সময় আছে, আমি একটা প্ল্যান অনুযায়ী এই এই জিনিসগুলো কভার করব। দাদা যেগুলো বললো, আমি সায়েন্সটাকে এইভাবে তৈরি করব। টেক্সট বই সিলেবাসের বাইরে যাওয়ার দরকার নেই, যে সিলেবাসে যেগুলো লেখা আছে সেগুলোই পড়ো। আমি সিলেবাসটা কভার করব, এমসিকিউ পড়বো, ইউটিউবে আমি ক্লাস করব, নীরজ স্যার যেগুলো পড়াচ্ছে সেগুলো আমি ফলো করব। ম্যাথের জন্যও তাই, তুমি কারেন্ট যে ম্যাথগুলো আছে সেই রিলেটেড ঘাঁটো, একটু বাড়িতে ক্যালকুলেশন যাতে ফাস্ট হয় সেই রিলেটেড ম্যাথগুলো নিজে নিজে করো, খাতায় করো, ঠিক আছে, স্পিড যাতে বাড়ে। এছাড়া রিজনিংয়ে যে সিলি মিস্টেকগুলো হয় সেইগুলো যাতে অ্যাভয়েড করা যায় সেই রিলেটেড, যেমন ক্যালেন্ডারের অঙ্ক, আমার বন্ধুর সাথে কথা হচ্ছিল, একদিন আগে পিছু হয়ে গেছে, ওর ক্যালেন্ডারের অঙ্কটা ভুল হয়ে গেল রিজনিংটা। তো সেই ক্ষেত্রে তোমাকে এই ছোট ছোট ভুলগুলো যাতে না হয় সেইগুলো খেয়াল রাখতে হবে। পরীক্ষার হলে নিজেকে শান্ত রাখতে হবে, নিজেকে বেশি উত্তেজিত করলে হবে না। প্রথম প্রশ্নই দেখা গেল তুমি পারছো না, প্রশ্নটা ছেড়ে বেরিয়ে যাও, ওটাকে নিয়ে পড়ে থাকার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপরের প্রশ্নটাও দেখা গেল তুমি পারছো না, বা হয়তো 50% জানো, বা মানে মনে পড়ছে কিন্তু করতে পারছো না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, দরকার নেই, ছেড়ে বেরিয়ে যাও, সময় চলে যাচ্ছে। তো পরীক্ষার হলে নিজেকে কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা একটা বড় জিনিস। আর মাইন্ডসেট, যে আমি নেগেটিভ বেশি করব না, আমি আলফাল অ্যাটেম্প্ট করব না, আমার 90 অ্যাটেম্প্ট করার কোনো প্রয়োজন নেই, আমি 80 পর্যন্তই অ্যাটেম্প্ট করব, মানে 80খানা কোশ্চেনই অ্যাটেম্প্ট করব, কিন্তু আমি সলিড করব, ঠিক আছে। এটা মাথায় নিয়ে চলবে। বাকি পরীক্ষার আগের দিন নিজেকে প্রপার রেস্ট দিতে হবে, ঠিক আছে। মানসিকভাবে নিজেকে স্ট্রং রাখতে হবে, কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়লে হবে না। ফিজিক্যালি নিজেকে ঠিক রাখতে হবে। এগুলো আমি প্রত্যেক পরীক্ষার আগেই তোমাদেরকে বলে থাকি যে কি করতে হবে কি করতে হবে না, সেটা আবারও আমি পরে বলে দেবো, ঠিক আছে। আজকের এই ভিডিও টোটাল যে সার, সেটা হলো যে এএলপি সিবিটি 2 তুমি কিভাবে নিজেকে একটা সঠিক রাস্তায় নিজেকে এগিয়ে নিয়ে যাবে সেটা আমি বলার চেষ্টা করলাম। গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু যা বলেছি ভিডিওটা ঠান্ডা মাথায় একবারের জায়গায় দুবার দেখবে, কিন্তু যে কথাগুলো বললাম সেই অনুযায়ী চলার চেষ্টা করবে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, সিলেবাসটা ডাউনলোড করে আগে দেওয়ালের মধ্যে সাঁটিয়ে নাও, চোখের সামনে যাতে থাকে সিলেবাসটা, ঠিক আছে। তো লম্বা হয়ে যাচ্ছে, এ পর্যন্তই থাক। আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে।